আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আসুন আমরা কোরআন মাজিদ শিক্ষা করি এবং অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আমরা গত পর্বে শিখেছিলাম 106 নং আয়াত পর্যন্ত আলী ইমরানের। আজকে আমরা 107 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين بيضت واو زبر و হামজা মিম কে দেবে হামজা মিম জবর মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, মিম তাসদীদ গুণা করা ওয়াজিব, মনে রাখবেন মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। তাহলে ওয়া আর কালার পড়ার জন্য তাসদীদ মিমের উপর যদি কমলা কালার রং করা থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে ওয়া আর একটা জিনিস বলে দেই, তাসদীদ মিম করে তাসদীদ করে দুইবার উচ্চারণ হয়। এইতে তাসদীদ এই চিহ্ন যে হবে তবে সব দুইবার উচ্চারণ হবে, তাহলে মিম দুইবার উচ্চারণ হবে, বলবো ওয়া মিম যা লামকে দেবে লামের তাসদীদ লাম দুইবার উচ্চারণ হবে। ওয়া আম্মাল লাম জবর লা ওয়া আম্মাল্লা জাল যা ইয়াকে দেবে জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। ওয়া আম্মাল্লাযী নুন বা জবর নাবে, নুন বা জবর কি হয় নাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। বাটা হলো কলকলা হরফ, কলকলা 5টি কফতা বা জিম দাল, আর 5 হরফ জজমলা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আমি বার ধাক্কা দিয়ে পড়বো وأما الذين ইয়া যা দদ করবে ইয়া দদ জবর ইয়াও, দদের উপরে তাসদীদ রয়েছে, দদ দুইবার উচ্চারণ হবে, তাহলে ইয়াও দত আ যাব দত ইয়াও দত وأما الذين بيضت আমার সাথে বলেন ওয়া আম্মাল্লাযীনাবায়াদত। এরপর ওয়াও পেশ উ জিম পেশ জু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান উজু, হা পেশ হু হা মিম পেশ হুম উজুহুহুম, পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, তাহলে বলবো উজুহুহুম। ফাজর ফা যাবার ইয়াকে দেবে ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান ফাফি উজুহুহুম ফাফি রহা জবর রহ বাতাসরে দিয়ে রহ, মিম জবর মা রহমা তাজা লাম কে দেবে তালাম যে তিল রহমাতিল, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাহলে বলবো রহমাতিল্লাহ। হাজের হি রহমাতিল্লাহি উজুহুহুম ফাফি রহমাতিল্লাহি। আমার সাথে বলেন উজুহুহুম ফাফি রহমাতিল্লাহি। এরপরে হামিম পেশ হুম ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান ফি, হা লিজর হা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ফিহা। তাহলে কি বললাম? ফিহা খ খারা জবর খ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাহলে আমরা দুইটা একালিফ টেনে তিনটাকে একালিফ করে টেনে পড়বো, তাহলে ফিহা খ লাম জেল্লি ফিহা খলি, দাল পেশ দু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান খলিদু, নুন জবর না খলিদুনা ফিহা খলিদুনা। এখন আপনাকে এটা একটা জিনিস বুঝে দেয়, সেটা হলো যদি জেরের বাম পাশে, এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া থাকে অথবা জবরের বাম পাশে খালি আলিফ
আবার পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও যেখানেই পাবো সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো, এগুলো মাদে তবাই বলা হয়। অর্থাৎ মাদে হরফকে কী বলা হয়? মাদে তবাই বলা হয়। কি বললাম? জেরের বাম পাশে জসমুল্লাহ ইয়া, পেশের জবর, জেরের বাম পাশে জসমুল্লাহ ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ এবং পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও যেখানে থাকবে সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো। তাহলে বলবো ফিহা খালিদুনা। এখন তো অক্ফ করি, অক্ফমান থেমে পড়ি, তাহলে নুনের উপর সাকিন দিয়ে আমরা দুটাকে তিন লাইন টেনে পড়বো। একটা যে মনে রাখবেন, যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সে এক আলিফ টানটাকে তিন লাইন টেনে পড়তে হয়, এটা মাদ্দে আরজি। তাহলে বলবো খালিদুন, হুম ফিহা খালিদুন। তাহলে আমার সাথে একবার বলেন, এখান থেকে বলেন, বলেন উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তাহলে বুঝতে পারলে কীভাবে উচ্চারণ করতে হবে। আর আপনি যদি আমার বাকারার পাঠগুলো পড়ে না থাকেন, সেই পাঠগুলো যদি আপনারা পড়তে পারেন তাহলে আমি আশা করি যে আপনারা সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন, যদি সমস্ত পাঠগুলো আপনি ভালোভাবে দেখেন মনোযোগ সহকারে। আরে ভাই, আপনি গান বাজনা না শুনে, ছবি না দেখে অন্তপক্ষে 20টা মিনিট অথবা আপনার 15 মিনিট সময়টুকু দেন কোরআনের কাজে ব্যয় করেন। কারণ কোরআন শিক্ষা করা ফরজ। আপনি একটা করে হরফ পড়বেন, একটা করে হরফের বিনিময়ে আপনি 10 নেকি পাবেন। এর চাইতে বড় পাওয়া কি আছে? এই জন্য আসুন আমরা সকলেই কোরআন সহিহ শুদ্ধভাবে শিক্ষা করি এবং অপরকে শিক্ষা করার জন্য কী করি? উদ্বুদ্ধ করি। কারণ আমি কোরআন যদি শিক্ষা করি এবং অপরকে শিক্ষা দেই, অথবা না দিয়ে যদি আমরা কী করি, তাকে যদি একটা ভিডিওর মাধ্যমে অথবা কোনো অন্য কিছুর মাধ্যমে সাহায্য করি দিনের পথে আসার জন্য, অথবা কোরআন শিক্ষার জন্য কী করি? সাহায্য করি, তাহলে সে যতদিন কোরআন পড়বে ততদিন আপনি সব পেতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।